আসসালামু আলাইকুম। আপনি কি কামিজ সঠিক নিয়মে কাটিং শিখতে চাচ্ছেন? এর আগে অনেক কামিজ কাটিং এর ভিডিও দেখেছেন বা আপনিও দীর্ঘদিন থেকে কামিজ কাটিং করতেছেন, কিন্তু কামিজ কাটিং করার পরে বা যখন সেলাই করতেছেন সাইডগুলো আপনার বাঁকা হয়ে যাচ্ছে, গলার যে মাপটি আছে সঠিকভাবে নিতে পারতেছেন না, না হলে ছলনাটি কাঁধ থেকে পড়ে যাচ্ছে, না হলে আর্মহোলের এখানে যখন হাতা লাগাতে যাচ্ছেন তখন কাপড় ঘোজ লেগে যাচ্ছে, না হলে সামনের দিকে ফুলে থাকে। একটি কামিজের এই সমস্যাগুলো কেন হয়? আপনি যদি এই সমস্যাগুলো জেনে কামিজ কাটিং শিখতে পারেন বা দর্জি কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজের প্রশংসা সব কাস্টমারই করবে। আর আপনি যদি এই সমস্ত সমস্যার সমাধান না করে কাজ সারা জীবন করেন, কাস্টমার কখনো আপনার কাজের প্রশংসা করবে না এবং কোনো কাস্টমারও আপনার কাছে বারবার কাজ করার জন্য আসবে না। এই জন্য আমাদের প্রয়োজন হবে কি সঠিকভাবে কাজ শেখা। একটি কাজ একবার আপনি সঠিকভাবে শিখতে পারলে সারা জীবন কিন্তু সঠিকভাবে আপনি কাজ করতে পারবেন। আর ভুল নিয়মে কাজ শিখে যদি আপনি কাজ করেন সারা জীবন, তাহলে ভুলভাবে আপনাকে কাজ করতে হবে। এই ভিডিওতে আপনাদের কামিজ কাটিং সঠিক নিয়মে শেখাবো, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। চলুন তাহলে। কামিজটি কাটিং করার জন্য এখানে একটি এক কালার কাপড় নিয়েছি। আমরা কাপড়টি যে এইদিকে একটি ডাবল ভাঁজ করে নিব, এই ভাঁজটি কি হিসেবে করে নিব? কামিজের নিচের ঘেরটি আমরা যত ইঞ্চি দিব তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে কাপড়টি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। এইভাবে কাপড়টি সুন্দর করে একটি ভাঁজ করে নেওয়ার পরে যখন আপনি এক কালার কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করবেন, নিচের দিকে সেলাই মার্জিনে কাপড় রেখে তারপরে কিন্তু কামিজের লম্বার মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। এইভাবে সুন্দর করে দুইটি মার্জিন আমাদেরকে করতে হবে। এই মার্জিন থেকে এখন কামিজের লম্বার মাপটি নিতে হবে। কামিজের লম্বার মাপটি আমরা কি হিসেবে নিব? এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। যার জন্য আপনি কামিজটি তৈরি করবেন সে যতটুকু লম্বা তৈরি করতে বলবে তত ইঞ্চি আপনাকে লম্বাটি তৈরি করতে হবে। কি করতে হবে? যার জন্য আপনি তৈরি করবেন তার পুরাতন কামিজ থেকে না হলে শরীর থেকে মেপে যত ইঞ্চি আপনাকে লম্বা তৈরি করতে বলবে তত ইঞ্চি আপনাকে কামিজটি লম্বা মাপটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ওকে, এই কামিজটা আমি 42 ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে জাস্ট 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা আছে, তো এখানে আমি 42.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এইভাবে কামিজের লম্বা মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে যে মাপটি নিতে হবে, কামিজের আর্মহোলের মাপ নিতে হবে, সাইড ফ্রামের মাপ নিতে হবে, শোল্ডারের মাপ এবং গলার মাপ। এই মাপগুলো একটি কামিজের সবথেকে গুরুত্বপূর্ণ মাপ। এই মাপগুলো আপনি শিখতে পারলে যে কোনো সাইজের কামিজ আপনি খুব সহজে কাটিং করতে পারবেন। তাহলে সর্বপ্রথম আমাদেরকে শোল্ডারের মাপটি নিতে হবে। 36 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব? আপনি যদি সূত্র অনুযায়ী বের করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, বডির মাপটি যত ইঞ্চি আসবে সেইটাকে 5.5 ইঞ্চি দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ শোল্ডারের মাপটি নিতে হবে। আমি যদি 36 ইঞ্চিকে 5.5 ইঞ্চি দিয়ে ভাগ দিই তাহলে শোল্ডারের মাপটি কত ইঞ্চি আসবে? 36 ভাগ 5.5, তাহলে এখানে শোল্ডারের মাপটি আসবে 6 ইঞ্চি 54। তাহলে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি আমাদেরকে শোল্ডারের মাপটি নিতে হবে। এইভাবে আপনি যার জন্য তৈরি করবেন তার বডির মাপটিকে 5.5 ইঞ্চি দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ শোল্ডারের মাপটি আপনাকে নিয়ে নিতে হবে। তাহলে যে কোনো বডির সাইজের জন্য সঠিকভাবে শোল্ডারের মাপটি আপনার চলে আসবে। এইভাবে ফিতাটি রেখে 6.5 ইঞ্চিতে শোল্ডারের মাপটি আমাদেরকে নিতে হবে এবং নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিনটি করতে হবে। এই মার্জিনটাকে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। শোল্ডারের মাপটি এইভাবে নেওয়ার পরে শোল্ডার ডাউনের জন্য এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি নিয়ে একটি মার্জিন করতে হবে। তো এখানে যে 1/2 ইঞ্চি নিয়ে মার্জিন করেছি এই মার্জিন থেকে এখন আমাদেরকে আর্মহোলের মাপটি নিতে হবে। এই 1/2 ইঞ্চি নিচে ফিতাটি রাখতে হবে। শোল্ডারের মাপটি আপনি যত ইঞ্চি নেবেন আর্মহোলের মাপটি ঠিক আপনাকে তত ইঞ্চি নিতে হবে। ওকে, আমি 6.5 ইঞ্চিতে আর্মহোলের মাপটি নিয়ে নিচ্ছি। এরপরে কামিজের সাইড ফ্রার মাপটি নিতে হবে। একটি কামিজ 42 ইঞ্চি লম্বা তৈরি করলে সাইড ফ্রারটি আমরা কত ইঞ্চি নিচে নিব? তো এখানে আমাদেরকে 20.5 ইঞ্চি নিচে সাইড ফ্রার জন্য মার্জিনটি করতে হবে। আর্মহোলের মাপটি যেখানে নিয়েছি এখানে আমাদেরকে বডির মাপটি নিতে হবে এবং সাইড ফ্রার জন্য যেখানে মার্জিনটি করেছি এখানে আমাদেরকে পেট মানে হিপের মাপটি নিতে হবে। ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। এই দুই মার্জিনের
ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রেখে একটি ভাগ করতে হবে। তাহলে এখানে কয়টি মার্জিন হয়েছে? 1টি 2টি 3টি, তাই না? এই মার্জিন 3টি আমাদেরকে এখন টেনে নিতে হবে। তো এখানে আমরা বডির মাপ নিব, এখানে পেটের মাপ, এখানে হিপ মানে কোমরের মাপ। এইভাবে ঠিক আছে, যে কোনো কামিজের জন্য আপনি এই 3টি মার্জিন করে নেবেন। তারপরে বডির মাপগুলো আপনাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা প্লাস নিতে হবে। আপনি 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বডির মাপটি 36 ইঞ্চি নেব। 36কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9। 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে। সেলাই মার্জিনের জন্য এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। পেটের মাপটি এখানে আমি 32 ইঞ্চি নেব। 32কে 4 ভাগ করলে কত হচ্ছে? 8। 8 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি প্লাস নিতে হবে। এবং হিপের মাপটিও এখানে 36 ইঞ্চি নেব। 36কে 4 ভাগ করলে কত? 9। 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এইভাবে ঠিক আছে 4 ভাগ করে 1 ভাগ নেবেন এবং সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে পারেন। তো আমি 1 ইঞ্চি নিয়েছি এখানে। এই মার্জিনগুলো আমাদেরকেই মিলিয়ে দিতে হবে। আপনি যখন সঠিকভাবে যে কোনো কাপড় কাটিং করতে পারবেন বা যে কোনো ড্রেস কাটিং শিখতে পারবেন, সেলাইতে যদি আপনার ফিনিশিং একটু কম হয়ে থাকে, শরীরে কিন্তু সঠিকভাবে ফিটিং হবে। আর একটি কাস্টমার আপনি দেখবেন, শরীরে যখন একটি পোশাক ফিটিং হয়, সেই কাস্টমারটির সেই কাজটি নিয়ে কিন্তু ক্লেম থাকে না। আপনি যত সুন্দর ডিজাইন করুন আর যত সুন্দর করে সেলাই করে দিন না কেন, মাপগুলো যদি অ্যাকুরেট না হয়, সেই কাস্টমারটি কিন্তু পোশাকটি আবারও আপনার কাছে ঠিক করার জন্য নিয়ে আসবে। আপনি যদি শিক্ষা গ্রহণ করবেন, সময় নিয়ে সঠিকভাবে আপনাকে যে কোনো শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে আপনি দক্ষ একজন কারিগরে পরিণত হবেন। আশা করি আমার কথাটি আপনি বুঝতে পেরেছেন। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। ওকে, এই মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনগুলো মিলিয়ে দেওয়ার পরে এখানে হিপের মাপটি আমরা 4 ভাগ করে কত ইঞ্চি নিয়েছি? 9 ইঞ্চি। এইভাবে আপনি যার জন্য তৈরি করবেন, হিপের মাপটি 4 ভাগ করে এখানে যত ইঞ্চি নেবেন, নিচের ঘেরের মাপের জন্য এই সূত্রটি আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক এখানে আপনাকে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। যারা স্বাভাবিক নিচের ঘের পড়তে ভালোবাসে, তাদের জন্য এখানে আপনাকে 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি আবার প্লাস করে নিতে হবে। হিপের মাপটি যত ইঞ্চি আসবে ঠিক তত ইঞ্চিতে মার্জিন করতে হবে। এক্সট্রা 2.5 ইঞ্চি নিতে হবে এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। যারা বেশি পড়তে ভালোবাসে, তাদের জন্য এই মার্জিন থেকে 3 ইঞ্চি নেবেন এবং সেলাই মার্জিন 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ওকে, আশা করি নিচের ঘেরের মাপটি যদি আপনি এইভাবে নিতে পারেন, কোনো কাস্টমার আপনাকে ক্লেম দিতে পারবে না, এতটুকু আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। এই মার্জিনগুলো এখন মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু নিচের অংশটি একেবারে সোজা করে মার্জিন করছি। এই কোণার দিকে আমাদেরকে ঠিক আছে 1/2 ইঞ্চি ডাউন করে মার্জিন করতে হবে। এইভাবে রাউন্ড করে মার্জিনটি করব আমরা। এতটুকু অংশ আমাদেরকে রাউন্ড করে মার্জিনটি করতে হবে, তাহলে এই কোণাটি কখনো ঝুলে পড়বে না। এইভাবে মাপ ও মার্জিন করার পরে এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। যে কামিজগুলো 2 দিকে ব্যবহার করে, সেই কামিজের কিন্তু সামনের পাটে তালপাট দিতে হয়। এই কামিজটি 1 কালার কাপড় দিয়ে যেহেতু আমি তৈরি করে দিচ্ছি, কামিজটি 2 দিকে ব্যবহার করতে পারবে। এই কামিজে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর্মহোলে রাউন্ড শেপ করার যে নিয়ম, আর্মহোলের মাপটি আপনি যত ইঞ্চি নিয়েছেন সেটাকে এভাবে একটি ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এবং এইখানে যে ঠিক আছে গ্যাপটি তৈরি হয়েছে, এই গ্যাপ থেকে আপনাকে 1 ইঞ্চি 2 পয়েন্ট মানে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি এখন এই বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে রাউন্ড শেপটি মিলিয়ে দেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে। গলার মাপটি নেওয়ার যে সূত্র, যার জন্য আপনি তৈরি করবেন তার বডির মাপটি যত ইঞ্চি আসবে, তো এইভাবে আর্মহোলের জন্য রাউন্ড শেপ করার পরে গলার মাপটি আমাদেরকে বের করতে হবে। যে কোনো বডির সাইজের জন্য গলার মাপটি বের করার যে সূত্র, বডির মাপ যত ইঞ্চি আসবে, যারা মিডিয়াম বা স্বাভাবিক পড়তে ভালোবাসে, বডির মাপটিকে 13 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ গলার মাপটি নিতে হবে। যারা আরও ছোট পড়তে ভালোবাসে, তাদের বডির মাপটিকে 14 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ নিতে হবে। যারা বড় পড়তে ভালোবাসে, তাদের জন্য 12 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ গলার মাপটি নিতে হবে। ওকে, তো এখানে 36কে যদি আমি 13 দিয়ে ভাগ দিই, তাহলে গলার মাপটি পাশে আসবে 3.5 ইঞ্চি।
কত ইঞ্চি? 2 সুত কম 3 ইঞ্চি, মানে 5.5 ইঞ্চি। 36 ইঞ্চি বডির জন্য স্বাভাবিক বা মিডিয়াম গলা যারা পড়তে ভালোবাসে তাদের জন্য 5.5 ইঞ্চি নিতে হবে। ওকে, 5.5কে যদি আমি 2 ভাগ দিই কত হচ্ছে? 3.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চিতে মার্জিন করা যাবে না, গলার পটিটি সেট করার পরে গলাটি বড় হয়ে যাবে। এই জন্য সেলাই মার্জিনের জন্য 2 সুত বাদ দিয়ে আমি 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপরে গলার লম্বা মাপটি আপনার রুচি অনুযায়ী বা কাস্টমার রুচি অনুযায়ী নিতে পারেন। গলার লম্বাটি এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিয়ে দিতে পারেন। এইভাবে গলার মার্জিনটি করে নেওয়ার পরে এখানে শোল্ডার ডাউনের জন্য যে মার্জিন করেছে এই মার্জিনটি এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। কামিজ যখন আপনি কাটিং করবেন অবশ্যই এদিকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে কাটিং করবেন, তাহলে আর্মহোলের এখানে কাপড় কখনো ঘষ লেগে থাকবে না বা প্যাচ লেগে থাকবে না। ওকে, এই অবস্থায় কিন্তু কামিজটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে। এবং এইখানে আমাদেরকে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এইভাবে ঠিক আছে, বডির পার্টে আমাদের কাটিং করে সাইডে সরিয়ে রাখতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। যখন আপনি 2 হাত বহরের কাপড় দিয়ে একটি কামিজ তৈরি করবেন এবং সাইড থেকে আপনি হাতাটি বের করতে চাইবেন, অবশ্যই কিন্তু আপনার হাতে জয়েন্ট পড়বে। তো জয়েন্ট দিয়ে আমাদেরকে হাতাটি তৈরি করতে হবে। এই কাপড়টি এইভাবে একটি ভাঁজ করতে হবে। যেহেতু এখানে জয়েন্ট পড়বে, জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এবং এই দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের যে লম্বা মাপটি আপনাকে নিয়ে নিতে হবে। ওকে, হাতাটি আমি 16, হাতাটি 15.5 ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। তো বডির যে আর্মহোলটি আমরা কিন্তু বডি অনুযায়ী অ্যাকুরেট নিয়মে কাটিং করেছি। এখন যে হাতের আর্মহোলটি আমরা আইডিয়া করে কাটিং করতে চাই, যখন হাতাটি সেট করব তাহলে কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? বডির আর্মহোলটি মেপে যদি হাতের আর্মহোলটি আমরা কাটিং করি তাহলে কখনো ছোট বড় হবে না। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিতে হবে এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে। এই আর্মহোলটি সম্পূর্ণটাই যদি মেপে দেখি 9.5 ইঞ্চি আছে। এই মার্জিন থেকে দেখুন 9.5 ইঞ্চিতে ফিতাটি রাখতে হবে। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ভিতরে মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে দেখুন এখানে থেকে আর্মহোলের রাউন্ড শেপটি করে নিতে হবে। এইভাবে দেখুন, তো এতটুকু অংশ থেকে আমাদের এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে এখন কাটিংটি করতে হবে। যেহেতু বডির পার্টে আমরা তালপাট কাটিং করি নি, এই জন্য হাতেও তালপাট কাটিং করার কোনো প্রয়োজন নেই। হাতাটি আমরা সাইডে সরিয়ে রাখবো। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে গলার পট্টিটি কাটিং করতে হবে। এইভাবে গলার পট্টিটি কাটিং করে নিতে হবে। তো এটা হচ্ছে বডির পার্ট, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে গলার পট্টি। একটি কামিজের জন্য এই কয়টি পার্ট আমাদের কাটিং করতে হয়। এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করা একেবারে কমপ্লিট হয়ে গেছে।
একটি কামিজ সূত্র অনুযায়ী শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, গলার মাপ কীভাবে বের করে কাটিং করতে হবে, নিচের ঘেটি কীভাবে সূত্র অনুযায়ী বের করে কাটিং করতে হবে, আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোনো প্রয়োজনীয় ভিডিও আপনার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্টের মূল্যায়ন করে অবশ্যই সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব।